فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان الله পাঁচ ব্যক্তি জগৎ বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে পাঁচটা সমস্যা নিয়ে আসলেন। হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা পাঁচ ব্যক্তিকে একই সমাধান দিয়ে দিলেন, ইস্তেগফার করো। পাঁচ ব্যক্তির সমস্যা পাঁচ রকম, সমাধানও তো পাঁচ রকম হওয়ার কথা ছিল, কিন্তু তিনি বললেন শুধু ইস্তেগফারের কথা কেন বললেন? তিনি আল্লাহর কোরআন থেকে দলিল দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা ইস্তেগফার প্রার্থনা করো তোমাদের আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আরেক শব্দ। তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমাদের রব ক্ষমাশীল, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। যদি তোমরা ইস্তেগফার করো তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তি, এক ব্যক্তি গেছে খালে পানি নাই, আরেক ব্যক্তি গেছে বৃষ্টি নাই। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ বলছেন ইস্তেগফার করলে আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। তো বৃষ্টি যদি নাজিল হয় খালে কি পানি আসবে না? জমিনে কি পানি পড়বে না? তাহলে সমস্যার সমাধান আছে কি নাই কোরআনে? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টা নাম আছে, সেই ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে গফফার। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম কি? অতএব তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। সুবহানাল্লাহ বলি। আর তিনি যদি তোমাদেরকে মাফ করে দেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের ইস্তেগফার, তোমাদের ক্ষমা যদি আল্লাহ কবুল করেন, তিনি তোমাদের প্রতি যদি দয়াশীল হন, তাহলে তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি